চীনের মুখে শান্তি, কাজে পাকিস্তানের পাশে, দোভালের হুঁশিয়ারি। ভারত যুদ্ধ চায় না, তবে চুপ থাকবে না। চীন একদিকে বলছে ইসলামাবাদের পাশে সবসময় তারা রয়েছে, অন্যদিকে আবার পেহেলগাঁওয়ে জঙ্গি হানার নিন্দা করে ফোন করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। এমন দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলছে নয়াদিল্লি। পাকিস্তানকে চীন বার্তা দিয়েছে তারা সবসময় ইসলামাবাদের স্বাধীনতা, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার পাশে রয়েছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে নিজের মুখ রক্ষার তাগিদে ভারতের দিকেও বন্ধুত্বের হাত বাড়াচ্ছে বেজিং। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় বহু ভারতীয় প্রাণ হারিয়েছেন। পাকিস্তান তার সরাসরি মদত দিয়েছে বলেই অভিযোগ। সেই হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। কিছু সময়ের জন্য সংঘর্ষ বিরতি হলেও তা ভেঙে ফের ভারতকে নিশানা করে পাকিস্তান। এই সময়ই ময়দানে নামে চীন। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই টেলিফোনে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। তিনি একদিকে যেমন পেহেলগাঁও হামলার নিন্দা করেন, তেমনই জানান চীন যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। জবাবে দোভাল স্পষ্ট বার্তা দেন, ভারত যুদ্ধ চায় না, কিন্তু দেশবাসীর প্রাণ গেলে চুপ করে থাকা যায় না, আত্মরক্ষায় পদক্ষেপ নিতেই হতো। চীন অবশ্য চায় আলোচনার মাধ্যমে উত্তেজনা কমুক। তাদের দাবি ভারত পাকিস্তান সবসময় প্রতিবেশী থাকবে, তাই আলোচনাই একমাত্র পথ। কিন্তু চীনের এই অবস্থানকে কতটা বিশ্বাস করবে ভারত, এখন সেটাই বড় প্রশ্ন।